চলুন আজকে যে মেলাটা দেখাতে চলেছে হুগলি জেলার মধ্যে মনের ইচ্ছা পূরণের একটি জায়গা হচ্ছে এটি। যে সকল মহিলাদের সন্তান হতে দেরি হয় বা কিছু কারণবশত হয় না, এখানে এলেই কিছু কাজ করতে হয়, তারপরে মা হওয়ার ইচ্ছা তাদের পূরণ হয়। এছাড়া অনেকের অনেক ইচ্ছা পূরণের একটি জায়গা হচ্ছে এই শাহবাজার। বন্ধুরা, শুরু হয়েছে শাহবাজারে পয়লা 1 মাস চলবে এই মেলা। গতকাল অর্থাৎ 15ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা এবং চলবে এখন প্রায় 1 মাস। খুব সকাল থেকে শুরু হয়ে যায় এই মেলা, সন্ধ্যায় যতক্ষণ পর্যন্ত ভিড় থাকে ততক্ষণ পর্যন্ত এই মেলাটি চলে। শাহবাজারের পীর বাবা মেলা বলতে মূলত হুগলি জেলার ধনেখালি থানার কেরমারি পীরের মেলা বা গোলাম আলী সাহেবের মেলাকেই বোঝানো হয়, যা শতাব্দী প্রাচীন, যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সকলে সিন্নি ঘোড়া চাদর দিয়ে পীর বাবার মাজারে শ্রদ্ধা জানান এবং এটি ধর্মীয় সম্পত্তির এক বড় মিলন ক্ষেত্র। জানাবো, এই পীর বাবার মেলা মাঘ মাস থেকে শুরু হয় এবং প্রতি বছর প্রচুর ভক্তের সমাগম ঘটে, যা বাবা পীর মেলা বা গোলাম সাহেব মেলা নামেও পরিচিত। যেহেতু এই দিন আমরা গিয়েছিলাম, এই দিনকে প্রথম শুরু হচ্ছে মেলাটা, তাই ভিড় আমরা খুব কমই দেখতে পেয়েছি, কিন্তু তারপর থেকে শোনা যায় যে এখানে প্রচুর পরিমাণে ভক্তদের ভিড় হয়। মেলার বৈশিষ্ট্য জানাবো, ধর্মীয় সম্প্রীতি। হ্যাঁ বন্ধুরা, হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই এই মিলনস্থল। এটি যেভাবে উভয় ধর্মের মানুষকে মাজারে শ্রদ্ধা জানাতে আসেন, উভয় ধর্মের মানুষ এখানে আসেন এবং এখানে শ্রদ্ধা জানান। এটি একটি প্রাচীন মেলা যা শত বছরের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলছে। সাধারণত মাঘ মাস থেকে এই মেলা শুরু হয়, তবে কখনো কখনো সময়টা পরিবর্তিত হতে পারে। ভক্তরা মাজারে সিন্নি ঘোড়া চাদর ধূপ বাতি দেন। সপ্তাহে সোম ও বৃহস্পতিবার পীর বাবার বাড়ি হিসেবে কিন্তু পরিচিত। জানাবো কিভাবে আপনি এই মেলাতে যেতে পারবেন। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত বলতে গেলে শাহবাজারে পীর বাবা মেলা শুধু একটি মেলা নয়, এটি দুই সম্প্রদায়ের মিলন ও শ্রদ্ধার এক অনন্য মিলন ক্ষেত্র, যা স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। কিভাবে যাবেন এই মেলাতে জানিয়ে রাখি, আপনি যদি হাওড়া বা তারকেশ্বর দিক থেকে আসেন তাহলে তারকেশ্বর লোকাল যেখানে আপনাকে নামতে হবে, সেটি অনেকেরই পরিচিত একটা জায়গা, লোকনাথ স্টেশনে নামবেন। লোকনাথ স্টেশনের সামনে থেকে অটোতে আপনি বললেই এই মেলায় পৌঁছে দেবে। আপনাকে বলতে হবে শাহবাজারের মেলা। এছাড়া ধনেখালি 10 গড়া এবং বিভিন্ন জায়গা থেকে আপনি বললেন অটো পেয়ে যাবেন এই মেলায় আসার জন্য। এই মেলায় সকাল থেকেই সব দোকান খোলা হয়ে যায়, তাই খুব সকালে গেলেও আপনি এই মেলা খোলা অবস্থায় দেখতে পাবেন। নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সব জিনিসই পাওয়া যাচ্ছে। এই মেলাকে আমি মূলত হাট এবং মেলা এই দুটোর সংমিশ্রণ বলতে পারি, কারণ এখানে মেলার মতোই কিন্তু জিলিপি, খেলনা, নাগরদোল্লা ইত্যাদি নানা দরকারি জিনিসপত্র যেমন পাওয়া যায়, তেমনি হাটের মতো বাসন, জামা কাপড়, ব্যাগ, সবজি, ফল, জুতো এইসবও পাওয়া যায়। ছোট জায়গা হলো এত পরিমাণ দোকানপাট আছে যে আপনাকে ঘুরে দেখতে হলে হাতে কিন্তু বেশ কয়েক ঘন্টা সময় নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি আমরা শাহবাজারের মেলা। এই মেলাটা খুব সুন্দর একটা মেলা, যেখানে হিন্দু মুসলমান সকলেই আসেন এবং এই মেলাটিকে আরও সুন্দর করে তৈরি করেন। বন্ধুরা, দেখতে পাচ্ছি খুব সুন্দর এই মেলাটিকে সাজানো হয়েছে। প্রতি মেলার মতো এখানেই সেই দোকানপাটগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বিশেষ কিছু অতিরিক্ত দোকানপাট দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে অন্য জায়গায় আমরা দেখতে পাই না। সেটা আপনাকে ঘুরে দেখালে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, এখানে কি কি দোকান আমরা অতিরিক্ত দেখতে পেয়েছি এবং কেমন ধরনের এই মেলা। সত্যি এটা একটা অন্য স্বাদের, অন্য ধরনের একটা মেলা, যেখানে আপনি সব ধরনের জিনিসপত্র পেয়ে থাকবেন, আনন্দ উপভোগ করতে পারবেন সপরিবারে গিয়ে। বন্ধুরা, আজকে জানাবো হুগলি জেলার ধনেখালির শাহবাজারের পীর বাবার মেলা। শতাব্দী প্রাচীন এই মেলা যদি আপনি না গিয়ে থাকেন তবে অবশ্যই আপনি যান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আপনাকে যে কীভাবে যাবেন, এবং যদি কোনো আপনাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে আপনাদের জানিয়ে দেব। এই মেলা সম্বন্ধে অনেকেই হয়তো জানে না। এই শতাব্দী প্রাচীন মেলায় দেখতে পাচ্ছি এখানে ব্যাগ, আচার যেমন প্রতি মেলায় পাওয়া যায় এখানেও পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে সুন্দর দেখতে পাচ্ছেন ঘর সাজানো হচ্ছে ফুল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘর সাজানো ফুলও দেখতে পেয়েছি, এবং এছাড়া যেগুলো দেখতে পেয়েছি সেগুলো অবশ্যই জানিয়ে দেব। দেখতে পাচ্ছি খুব কম মূল্যে, দেখতে পাচ্ছি এখানে 100 টাকা দামের এই সব জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছি খুব কম মূল্যে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে, এবং নানা ধরনের মুখরোচক জিনিস থেকে খেলনা তো বহু রকমের খেলনা এখানে দেখতে পাবেন, যে আপনার শিশুর জন্য সব রকমের জিনিস এখানে আপনি
পেয়ে যাবেন। এছাড়া 5 টাকা থেকে শুরু হচ্ছে এখানে হরেক মাল 5 টাকা, এবং 5 টাকায় যা সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে তা আপনার লোভনীয় হবে। আপনার দেখলেই ইচ্ছা করবে যে একটা বড় ব্যাগ নিয়ে সেখানে চলে যাই এবং সেই মেলা থেকে সেই জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমার কিনে আনি। দেখতে পাচ্ছি শাহবাজারের মেলা, যেটা ধনেখালি থানার মধ্যে পড়ছে। শাহবাজারের মেলা, এই সুপ্রাচীন মেলা সম্বন্ধে অনেকেই হয়তো জানেন না, তাই আজকে হুগলি জেলার এই সুপ্রাচীন মেলা সম্বন্ধে আপনারা দেখতে পাচ্ছেন মেলাতে ফল বিক্রি হচ্ছে, সবজি বিক্রি হচ্ছে, যেটা অন্যান্য মেলা যেগুলো আমরা দেখতে পাই সচরাচর সেই সব মেলাতে এইগুলো বিক্রি হতে আমরা দেখতে পাই না। যেখানে ফল এবং সবজিও বসে আছে, দেখতে পাচ্ছেন কত ফলের দোকান এবং সবজির দোকান এখানে রয়েছে। আর প্রতি মেলার মতো এখানেও জিলিপি, গুড়কাঠি এইসব দোকান তো আছেই। এছাড়া মেলাটি এতটাই বড় যে ঘুরে দেখতে আপনার অনেক সময় লেগে যাবে। মেলাটা অনেক দোকানপাট রয়েছে, মেলাটা বিস্তারিত, খুব বড় একটা মেলা, তাই আপনাকে যেতে হলে হাতে সময় নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছি কাঠের জিনিসপত্র, এছাড়া মুখরোচক সেই সব জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি, পাটালি থেকে শুরু করে সব কিছু। এখানে মাছ ধরার যে জাল বা বিভিন্ন ধরনের জাল এখানে আমরা দেখতে পেয়েছি। এছাড়া স্বাদিষ্ট মুখরোচক সেই সব জিনিসপত্র, এছাড়া দেখতে পাচ্ছি যে বেতের যেসব তৈরি করছে এরা বসে বসে, চুপড়ি থেকে শুরু করে যেসব জিনিসপত্র সেগুলো এখানে এই রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন। দেখাচ্ছি আমি রাস্তার দুধারে দেখতে পাচ্ছি এই সব নিয়ে এরা বসে আছে রাস্তার দুই ধারে। আর কোনো কিন্তু মেলা নেই, এখানটা কিন্তু এদেরই খালি আছে, দুই ধারে এরা রাস্তার দুই ধারে বসে আছে। তাই বলবো অবশ্যই আপনাকে যে যান এবং এই মেলা থেকে ঘুরে আসুন। আশা করি এই মেলায় আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো আপনি পেয়ে যাবেন এবং খুব কম দামে পেয়ে যাবেন শাহবাজারের এই পীর বাবার মেলায়।